ওয়ালাইকুম। আনামূলক বিজয়ের কথা আপনি আলাদাভাবে বলতে হবে এখানে, কারণটা হচ্ছে এই ম্যাচের মধ্যে আমরা জাস্ট একটা ম্যাচ উপভোগ করছি ভাই। এত রান নাকি চিটাগংয়ে হয় না, কিন্তু অ্যাটলিস্ট এই মাঠে যে রান হয়েছে, ম্যাচে এরকম কন্টেস্ট হবে কখনোই ভাবি নাই। হ্যাঁ, কন্টেস্ট হবে অবশ্যই ভাবছিলাম, 207 রান করার পরে অবশ্যই এই ধরনের কন্টেস্ট ভাবি নাই। আনামুল হক বিজয়, থ্যাংক ইউ সো মাচ। এবং অপরদিকে আপনার আফিফ হোসেন এবং অঙ্কনকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, কেননা ওদের যে ধরনের পারফরমেন্স ছিল ভাই, আনবিলিভেবল। আমার কাছে সব থেকে ভালো লাগছে মাহিদুল ইসলাম অঙ্কনের যে হিটিং জোনটা, আপনি তাসকিন আহমেদকে এইভাবে ছক্কা মারে, চোখ বুঝে একদম মানে করেন যে মাথা নিচু কইরা চোখ বন্ধ কইরা ছক্কাগুলো মারছে। সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে মানে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা হয়তো ভাই এখানে দেখছি, কারণ এই ম্যাচে রান ছিল ভাই। আনামূলক বিজয়ের মধ্যে বিজয়কে আপনি আলাদাভাবে ক্রেডিট দিতে হবে। প্রথমত স্টার্টিংটা ভালো হয়েছে, জিসান আলম খুবই ভালো ক্রিকেটটা খেলছে। আমরা তো এরকমই ম্যাচ দেখতে চাই, তাই না? সো সবকিছু মিলিয়ে একটা কথা বলবো, জাস্ট অসাম ভাই, সেলুট টু ইউ আনামুল হক বিজয়, আপনার জন্যই এতদূর হয়তো বা ম্যাচটা গিয়েছে। সো সর্বোপরি একটা কথা বলো, খুলনার কিন্তু ভালো একটা অ্যালেক্স রোজ বলেন ভালো করতে পারে নাই, তাকে বিগ বাস থেকে টাইনা আনছে। সো আপনার যিনি কিনা আপনার আফিফ হোসেন ধ্রুব অনেকদিন পর রান পাইছে ভাই। বশিষ্ঠ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমার কথা মতে, কেননা তিনি কিন্তু হিটিং জোনটা খুবই কম ইউজ করছে। সো দিন শেষে একটা কথাই বলবো, প্রথমত টপ টায়ারে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, এরপরে খুলনা অথবা রাজশাহীকে নিতে হবে। রাজশাহী আর খুলনা তো সেম, তাই না? তো তারা দুজনই এক ধরনের সেমই বলা চলে। ওদিক থেকে যে কোনো একটা দল আপনার প্লে অফসে আসবে, যেমন সিলেট সিক্সার্স হতে পারে, সিলেট সিক্সার হতে পারে না, সিলেট সিক্সার হয়তো বা আসবে না। সেক্ষেত্রে একটা নাম আপনার কাছে অবশ্যই নিতে হবে, সেটা হচ্ছে আমাদের ঢাকা ক্যাপিটালস। মজার বিষয়, হ্যাঁ এটাই মজা, কারণটা হচ্ছে এখন পর্যন্ত একটা ম্যাচ জিতছে। সো রেকর্ড পরিমাণে ম্যাচ হয়তো বা হেরে গেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস কথা বাদ দেন, আজকের ম্যাচটা আপনার কাছে কেমন লাগছে? ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগছে। বিপিএল তো এই ধরনের ম্যাচই আমরা চাই, তাই না? সো এটাই হওয়া উচিত ছিল। এবং ভাই কি খেলা দেখাইলি রে ভাই আনামুল হক বিজয়। আসলে যাই হোক, আমাদের কাছে এই ম্যাচটা আনামুল হক বিজয়কে ক্রেডিটটা দিতে হবে, কারণ তিনি আপাতত জাতীয় দলের বাইরে আছে। সো জাতীয় দলের বাইরে থাকার প্লেয়ার এই ধরনের ইনিংস খেলবে, আনবিলিভেবল। আপনার কাছে কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।